প্রিয় বন্ধুরা, রানাঘাটের চাপড়া ফুলের ক্ষেতে কীভাবে আসবেন, খরচ কত, কতদিন ফুল থাকবে তা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, পশ্চিমবঙ্গে খিরাই যেমন ফুলের ক্ষেতের জন্য বিখ্যাত, তেমনি রানাঘাটের চাপড়াও ফুলের ক্ষেতের জন্য বিখ্যাত। এখানে নানান রকমের ফুলের চাষ হয়। আপনারা একদিনের ছুটিতে অতি অবশ্যই এখানে আসবেন। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন আমি চলে এসেছি রানাঘাটের চাপড়ায় দ্বিতীয় খিরাই ফুলের ক্ষেতে। আপনারা এখানে কীভাবে আসেন সব কিছু বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, শিয়ালদা রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নামবেন এবং রানাঘাট স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন এবং সেখানে অনেক টোটো অটো পাবেন এবং সেখানে ভাড়া নেবে আপনাদের 35 টাকা করে, কিন্তু একটু এগিয়ে গিয়ে আপনারা দর করে নিতে পারেন, সেখানে ভাড়া 20 টাকা করে নিতে পারে। বন্ধুরা, চাপড়ায় নানান রকমের ফুলের চাষ হয়, খুব সুন্দর লাগছে। ফুলপ্রেমিকদের তো খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে। কত সুন্দর চন্দ্রমল্লিকা। এটি রজনীগন্ধার ক্ষেত এবং ভোরবেলায় রজনীগন্ধা ফুল তুলে নিয়েছে, তাই ক্ষেতটা এখন ফুল তেমন দেখা যাচ্ছে না। সাদা চন্দ্রমল্লিকা ক্ষেত। রানাঘাট থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং রানাঘাটের চাপড়ায় ফুলের ক্ষেতে যেসব বন্ধুরা এসেছেন বা আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। এটি গাঁদা ফুলের ক্ষেত, এগুলো নতুন করে চাষ করা হয়েছে। আশ্বিন মাস থেকে এখানে ফুল চাষ শুরু হয়ে যায় এবং ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত ফুল থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রানাঘাটের চাপড়ার ফুলের ক্ষেত থেকে ফুল সারা পশ্চিমবঙ্গে চলে যায় এবং এক একটা ফুলের দাম প্রায় 2.5 থেকে 3 টাকা। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মাঠকে মাঠ শুধু ফুলের চাষ। খুব অসাধারণ সুন্দর লাগছে। এখানে রজনীগন্ধা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা এবং আরও অনেক রকমের ফুল আছে।
গোলাপের ক্ষেত। এই ক্ষেতেও ফুল আসা শুরু করেছে, ছোট ছোট কুঁড়ি ধরেছে। বন্ধুদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে। আমি এই প্রথম ফুলের ক্ষেতে এসেছি। একসঙ্গে অনেক রকমের ফুল গাছ দেখতে পেলাম, যা আমার খুবই ভালো লেগেছে। কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ফুল গাছগুলো হয়েছে। এটা আবার গোলাপের ক্ষেত। হলুদ চন্দ্রমল্লিকার ক্ষেত এটি। কত সুন্দর লাগছে ফুলগুলো। সাদা চন্দ্রমল্লিকার ক্ষেত। এই ক্ষেতটা পুরো কুঁড়ি, খুব সুন্দর লাগছে। কিছু কিছু ফুল আবার ফুটেছে। চাপড়াই মাঠটায় পুরো ফুলের ক্ষেত। এটি আবার গোলাপের ক্ষেত। রানাঘাটের চাপড়ায় মাঠকে মাঠ ফুলের চাষ হয়। এটি গাঁদা ফুলের ক্ষেত, হলুদ গাঁদা গাছ।
এটি হলুদ গাঁদা গাছের ক্ষেত। কত সুন্দর লাগছে। এটি আরেকটি হলুদ গাঁদা গাছের ক্ষেত। এটি সর্ষে ফুলের ক্ষেত। এটি রজনীগন্ধার ক্ষেত। এটি রজনীগন্ধার ক্ষেত। এটি চন্দ্রমল্লিকার ক্ষেত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এটা আরেক রকমের চন্দ্রমল্লিকা।
বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। এটি হলুদ গাঁদার ক্ষেত। এই গাঁদা গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কারণ এগুলো অনেক আগে চাষ করা হয়েছে। রানাঘাটের চাপড়ায় যেসব বন্ধুরা আসছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।